এর ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। জি 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। প্রিয় দর্শক, এই গভীর রাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। অবশেষে একটা ভিডিও দেখলে আপনারা চমকে উঠবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছে ভাই, কিন্তু গণভবনের পিছনে 1000-এরও বেশি গণকবর পাওয়া গেছে, যেখানে লাশের গন্ধ ছড়াচ্ছে। প্রিয় দর্শক, সব শিক্ষার্থীদেরকে গণভবনের পিছনে একটা জঙ্গলে নাকি পুঁতে ফেলা হয়েছে এবং সেখানে খুঁড়ে খুঁড়ে বের করা হচ্ছে। জানি চমকে উঠবেন ভিডিওটি দেখলে। অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে ব্যারিস্টার সুমন কিভাবে দেশ থেকে পালিয়ে গেল ভাই, তার সাথে আজকে সারাদিন ঘটে যাওয়া ইম্পর্টেন্ট কিছু ভিডিও আমি গুছিয়ে রেখেছিলাম, সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকে সবগুলো ভিডিও দেখে যাবেন। আজকে সারাদিন ঘটে গেছে সব, হাজার হাজার ভিডিও তো রয়েছে, তাই না? সেই ভিডিওগুলোর ভিতর থেকে আমি বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওই আজকের এই ভিডিওর মধ্যে সাজিয়েছি, সেই ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়ে, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। অনেক কিছুই হয়তো জানতে পারবেন বা বুঝতে পারবেন আজকে সবগুলো ভিডিও দেখলে, এবং আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, আর একটা লাইক দেবেন, আর আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর বকবক না করে আমরা ভিডিওগুলো দেখে আসি। এর ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে। অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে ভাই এখানে আপনি কি শঙ্কা করছেন? ভাই এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ওরা কুত্তার মতো বিদায় করতে চাই আমরা জনগণ। বলার নাই। জি জি ধন্যবাদ। ফাঁসি দাও, ফাঁসি হবে ভাই। এখানে সবার দাবি একটাই, ফাঁসি দিতে হবে। জি ইনশাআল্লাহ। জনগণ একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি ফাঁসি চাই আমরা। আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে। সুধী দর্শক, ডিডব্লিউ বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। দিল্লি থেকে আমি গৌতম। এর আগের বার যখন লাইভ হচ্ছিল তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনা দিল্লিতে আসতে চলেছেন, এবং এবারে আমরা আপনাদের জানাচ্ছি যে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছে গেছেন। ঠিক দিল্লি নয়, দিল্লির কাছেই একটা বিমান ঘাঁটি রয়েছে যার নাম হচ্ছে হিন্ডন। সেই হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনার বিমান অবতরণ করেছে, এবং সূত্র জানাচ্ছে তাকে সেখানে বিমান বাহিনীর অফিসাররা স্বাগত জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন নাকি তাকে দিল্লি থেকে চলে যেতে হবে বা ভারত থেকে চলে যেতে হবে। এখানেও আমাদের সূত্র জানাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে রাখতে খুব একটা উৎসাহী নয়। আমার ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটার বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার
কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড়, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নিই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নিই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে এটা কেউ ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল। শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটিভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোন অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। দড়িটা দেন গলায় দড়ি লাগাও, গলায় মাথায় দড়ি লাগা, দড়িটা দেও। ও চাচা দড়ি লাগাও। মারবে না, ঢিল দেবে না।
রশিটা দাও এ ভাই রশিটা দাও রশিটা দাও রশিটা দাও এ ভাই রশিটা দাও প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। খুবই খণ্ড বিশেষ টুকরো টুকরো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবচাইতে মানে আমার কষ্ট লেগেছে একটা ভিডিও দেখে, সেটা হলো যে ভিডিওর শুরুতেই যে আপনাদেরকে দেখিয়েছি হাজারেরও বেশি নাকি গণকবর পাওয়া গেছে গণভবনের পিছনে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থীরা যে এতদিন যাবত আন্দোলন করে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন যে অনেক নিহতের ঘটনা ঘটেছে। যদি 200-র উপরে ঘটে আমরা মাত্র 100-150 শুনতে পাই, কিন্তু আসলে যে কত ঘটেছে আল্লাহ পাকই ভালো জানে। এই যে গণকবরগুলো বের হচ্ছে, আল্লাহ পাক একমাত্র ভালো জানে যে এই সমস্ত গণকবর যারা রাখা হয়েছে, যাদেরকে দাফন করা হয়েছে বা তাদেরকে পুঁতে রাখা হয়েছে, তাদের মা বাবা আজও কি জানে যে তাদের সন্তান আর পৃথিবীতে নাই? হয়তো এরকম ঘটনা অনেক ঘটেছে বা এরকম পরিবার মা বাবা এখন পর্যন্ত হয়তো জানে না যে তাদের সন্তান দুনিয়াতে আর বেঁচে নাই। হয়তো মা বাবা এখনও পথ চেয়ে আছে যে তাদের সন্তান আবারও বাড়িতে ফিরে আসবে, কিন্তু এমনও সন্তান মারা গেছে যাদের বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে, কেউ জানে না। হ্যাঁ, এরকম হয়তো অনেকেই দাফন করা হয়েছে, যেটা ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাইলেন। সেই মা বাবা কিন্তু এখনও চেয়ে আছে, পথ তাকিয়ে আছে যে তার সন্তান আবারও ফেরত আসবে তার বুকে, কিন্তু হয়তো আসবে না, কারণ সে তো আর দুনিয়ায় নাই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে দেখিয়েছি সেখানে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও আমরা তার বিচার চাই। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।